আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ হতে পারে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। ইরানে চলমান আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। একাধিকবার যুদ্ধ শেষের আভাস দিলেও বাস্তবে এখনও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, তাই খুব শীঘ্রই এই সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা রয়েছে। একই ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, সামরিক লক্ষ্য পূরণের পর্যায়ে পৌঁছানোর এখন যুদ্ধ সমাপ্তির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। Well, what was Iran trying to do? Iran was trying to build a conventional shield, in essence, have so many missiles, have so many drones. তবে এই ঘোষণার মধ্যেও রয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে, এই সময়ের মধ্যে ইরান যদি কোনো পাল্টা পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তাদের কোনো আস্থা নেই। সংঘাত নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে চলছে নানা তৎপরতা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের আলোচনায় দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে সংঘাত থেকে সরে আসার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইসরায়েল ভিন্ন অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, এখনও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে যুদ্ধ থামানোর ক্ষেত্রে এখনও রয়েছে কৌশলগত জটিলতা। বিভিন্ন পক্ষ ভিন্ন অবস্থান এই সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই হামলা পাল্টা হামলা। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে সামরিক আঘাত। সাম্প্রতিক হামলায় দেশটির গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। লেবাননের বৈরুত সহ অঞ্চলে বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে যুদ্ধ শেষের ঘোষণা আসলেও বাস্তব পরিস্থিতি এখনও অস্থিতিশীল। প্রতিদিনের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় এই সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক সমাধান ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে বর্তমান অবস্থায় সেই পথ কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে নির্ধারিত হতে পারে সংঘাত শেষের পথে যাবে নাকি আরও বিস্তৃত আকার ধারণ করবে। আর সেই উত্তরের অপেক্ষাই করছে এখন পুরো বিশ্ব। গাজী আরমান, নেক্সট বাংলাদেশ 24.com।